হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম টু অরেঞ্জ একাডেমি। কেমন আছো সবাই? আশা করি খুব ভালো আছো এবং তার সাথে পড়াশোনা কেমন হচ্ছে। টেস্ট পেপার তো আমাদের মোটামুটি চলছে সলভ করা এই মুহূর্তে, যেটা সব থেকে ভাইটাল কাজ। টেস্ট পেপারের ম্যাক্সিমাম পেজ সলভ করা এবং সেগুলোকে বারবার করে প্র্যাকটিস করা, যেটা আমি প্রত্যেকটা ক্লাসেই বলি। তো তোমাদের এর আগে ফিজিক্যাল সায়েন্সের, আজকে আমি নিয়ে এসেছি ফিজিক্যাল সায়েন্স। তো ফিজিক্যাল সায়েন্সের 2টো পেজ করানো হয়ে গেছে। আই হোপ তোমরা সেগুলো খুব ভালোভাবে প্র্যাকটিস করছো। আজকে আমরা 3 নম্বর সেট নিয়ে এসেছি, যেটা হচ্ছে পেজ 99। ওকে, তো আজকে আমরা পেজ 99-এর সমস্ত এমসিকিউ এবং বাকি যেগুলো 1 নম্বরের কোয়েশ্চেন আছে সেগুলো সলভ করব। ওকে, তো চলো দেরি না করে শুরু করা যাক। ফার্স্ট কোয়েশ্চেন, বিভাগ ক এর 1.1 কি বলছে? বায়ুমণ্ডলের সব থেকে শীতলতম স্তর কোনটি? মানে শীতলতম স্তরটি হলো থার্মোস্ফিয়ার, না এক্সোস্ফিয়ার, না মেসোস্ফিয়ার, নাকি ট্রপোস্ফিয়ার। তো বায়ুমণ্ডলের সব থেকে শীতলতম স্তর হচ্ছে মেসোস্ফিয়ার। নেক্সট হচ্ছে, চার্লসের সূত্রের গাণিতিক রূপ কোনটা? ওকে, ভি সমানুপাত 1/p, নাকি ভি সমানুপাত পি, নাকি ভি সমানুপাত 1/t, নাকি ভি সমানুপাত শুধু টি। তো এখানে কি হবে? চার্লসের সূত্রের গাণিতিক রূপ অপশন ডি, ভি সমানুপাত টি। আচ্ছা, নেক্সট হচ্ছে, কোনো গ্যাসের আণবিক ওজন 16 হলে গ্যাসটির বাষ্প ঘনত্ব কত হবে? আমরা কি জানি? m ইকুয়াল টু 2d, তাহলে d ইকুয়াল টু m/2। এখানে আণবিক ওজন দেওয়া আছে 16m, তাহলে d বার করতে হবে 16/2, 8, অপশন সি। তাহলে কোনো গ্যাসের আণবিক ওজন যদি 16 হয়, গ্যাসটির বাষ্প ঘনত্ব হবে 8। অপশন সি ইজ দ্য কারেক্ট আনসার। নেক্সট হচ্ছে, কোনটি আয়নীয় যৌগ নয়? MgO, না CH2Cl2, নাকি Na2O, নাকি LiH? এখানে দেখতে হবে যে কোনটার মধ্যে কোনো ধাতু নেই, কারণ যেখানে ধাতু থাকে সেখানেই একমাত্র আয়নীয় যৌগ তৈরি হয়। তো এখানে ধাতু নেই কোনটার মধ্যে? CH2Cl2, অপশন বি CH2Cl2। বাদ বাকি সবেতেই Mg রয়েছে, Na রয়েছে, Li রয়েছে, তো ওগুলো কোনোটাই হবে না, CH2Cl2। নেক্সট হচ্ছে, প্রিজমে নিচের কোন বর্ণের আলোর চ্যুতি সর্বাপেক্ষা বেশি? 1.5, প্রিজমে নিচের কোন বর্ণের আলোর চ্যুতি সর্বাপেক্ষা বেশি? লাল, না সবুজ, না বেগুনি, না হলুদ। সব থেকে বেশি চ্যুতি কার হয়? বেগুনি আলোর। ঠিক আছে, বেগুনি বর্ণের। আচ্ছা, মোটর গাড়ির হেডলাইটে কোন দর্পণ ব্যবহৃত হয়? উত্তল দর্পণ, না অবতল দর্পণ, না সমতল দর্পণ, নাকি উপবৃত্তীয় দর্পণ? মোটর গাড়ির হেডলাইটে আলোটা যেহেতু অনেক বেশি ছড়ানো দরকার, সেই কারণে অবতল দর্পণ ব্যবহার হয়। নেক্সট 1.7, অ্যামমিটার পরিমাপ করে কি? বিভব পার্থক্য, না আধান, না রোধ, নাকি তড়িৎ প্রবাহ মাত্রা? অ্যামমিটার কি পরিমাপ করে? তড়িৎ প্রবাহ মাত্রা। ওকে, নেক্সট 0.2 ওহমের দুটি রোধকে সমান্তরাল সমবায়ে যুক্ত করলে তুল্য রোধের মান কি হবে? 0.2 ওহমের দুটি রোধকে সমান্তরাল সমবায়ে যুক্ত করলে তুল্য রোধের মান এখানে 1.8 হবে, অপশন ডি 1/10 ওহম। এখানে ছোট্ট একটু অঙ্ক করতে হবে, এটা তোমরা ফর্মুলায় ফেললেই পেয়ে যাবে। অপশন আসবে 1/10, অপশন ডি। ঠিক আছে, নেক্সট হচ্ছে, রোধাঙ্কের এসআই একক ওহম, না ওহম সেন্টিমিটার, নাকি ওহম মিটার, নাকি ওহম মিটার 1? এখানে 1.9 রোধাঙ্কের এসআই একক হবে ওহম মিটার, অপশন সি। ওকে, সো নেক্সট কোয়েশ্চেন 1.10, কোনটি সন্ধিগত মৌল? Li, না Ra, না Cu, না He? লিথিয়াম, না রেডিয়াম, না কপার, না হিলিয়াম? এখানে কি হবে? অপশন সি কপার, সন্ধিগত মৌল হচ্ছে কপার। কোয়েশ্চেন নাম্বার 11, কোনটির রোধ তাপমাত্রা বৃদ্ধির সাথে কমে?
অপশন এ লোহা, অপশন বি সিলিকন, অপশন সি তামা, না অপশন ডি ইলেকট্রন। 1.11 অপশন বি সিলিকন। সিলিকনের রোধ তাপমাত্রা বৃদ্ধির সাথে কমে। কোয়েশ্চেন নাম্বার 1.13 বক্সাইট কোন ধাতুর আকরিক? অপশন এ এল, নাকি সিএ, নাকি জেডএন, না এফি। তো এখানে অপশন এ বক্সাইট অ্যালুমিনিয়ামের আকরিক। নেক্সট 1.14 কাঁচা ফল পাকাতে নিচের কোনটি ব্যবহৃত হয়? ইথেন, না মিথেন, না ইথিলিন, না অ্যাসিটিলিন। কাঁচা ফল পাকাতে ব্যবহৃত হয় ইথিলিন, অপশন সি। নেক্সট হচ্ছে 1.15 লাস্ট এমসিকিউ HCl এর সংস্পর্শে সাদা ধোঁয়া সৃষ্টি করে CO2, না H2S, নাকি NH3, নাকি N2। HCl এর সংস্পর্শে সাদা ধোঁয়ার সৃষ্টি করে NH3, অপশন সি ইজ দ্য কারেক্ট আনসার। ওকে, তো আমাদের এমসিকিউ কমপ্লিট হয়ে গেল। নেক্সট আমরা আসবো 1 নম্বরের যে 21টা প্রশ্ন রয়েছে সেখানে। নাম্বার 2.1 চার্লস ও বয়েলের সূত্রের ধ্রুবক রাশি কোনটি? চার্লস ও বয়েলের সূত্রের ধ্রুবক রাশি কি? গ্যাসের ভর। গ্যাসের ভর স্থির রেখে সবকিছু ধরা হয়। আচ্ছা 2.2 30 ডিগ্রি সেন্টিগ্রেড এবং 300 কেলভিনের মধ্যে কোন উষ্ণতাটি অধিক? 30 ডিগ্রি সেলসিয়াস বড়, নাকি 300 কেলভিন বড়? সিম্পল জিনিস, 1 ডিগ্রি সেলসিয়াস মানে হচ্ছে 273 কেলভিন। তাহলে 273 কেলভিনের সাথে যদি আমরা 30 অ্যাড করি সেটা হয়ে যায় 303 কেলভিন। তাহলে 303 আর 300 কেলভিনের মধ্যে অবভিয়াসলি 303 বড়। তাহলে 30 ডিগ্রি সেলসিয়াস এবং 300 কেলভিনের মধ্যে কোন উষ্ণতাটি অধিক? 30 ডিগ্রি সেলসিয়াস। নেক্সট হচ্ছে 2.3 দুষ্টু মৌল কাকে বলা হয়? দুষ্টু মৌল কাকে বলা হয়? হাইড্রোজেনকে। আচ্ছা, নিচের বিবৃতিটি সত্য বা মিথ্যা লেখো। কি বলছে? গ্যাসের চাপকে গ্যাসের চাপ পি কে ভুজ ও পিভি কে কোটি ধরে যে লেখচিত্র পাওয়া যাবে তার প্রকৃতি পিভি অক্ষের সমান্তরাল একটি সরলরেখা। পি পি ভুজ পিভি কোটি সমান্তরাল কিরকম হবে? এরকম যাবে, মানে লেখচিত্রটা যাবে পি এর সমান্তরাল, কিন্তু এখানে বলছে যে পিভি অক্ষের সমান্তরাল। তো পিভি অক্ষের সমান্তরাল হবে না, তাহলে এটা ভুল, মিথ্যা, চাপের সমান্তরাল হবে। আচ্ছা, নেক্সট হচ্ছে মায়োপিয়া রোগে কোন ধরনের লেন্স ব্যবহার করা হয়? মায়োপিয়া রোগে অবতল লেন্স ব্যবহার করা হয়। আচ্ছা, অথবা দিয়েছে আকাশের রামধনু আলোর কোন ধর্মের উদাহরণ? আকাশের রামধনু আলোর কোন ধর্মের উদাহরণ? বিচ্ছুরণ ধর্ম। নেক্সট 2.6 একটি অর্ধ পরিবাহীর উদাহরণ দাও। অর্ধ পরিবাহী হচ্ছে সিলিকন। নেক্সট আমরা আসবো বাম স্তম্ভের সঙ্গে ডান স্তম্ভের সামঞ্জস্য বিধান করো। বাঁদিকে কি কি রয়েছে? সমযোজী বন্ধনযুক্ত অণু, জলের তড়িৎ বিশ্লেষণে কি ব্যবহৃত হয়? ক্ষার ধাতু আর নোবেল গ্যাস। ডান দিকে রয়েছে Ar, K, H2, Pt। তো প্রথমটা সমযোজী বন্ধনযুক্ত অণু হচ্ছে হাইড্রোজেন H2। জলের তড়িৎ বিশ্লেষণে ব্যবহৃত হয় Pt। ক্ষার ধাতু কোনটা? কে, পটাশিয়াম। আর নোবেল গ্যাস হচ্ছে Ar। ওকে, তাহলে হলো এরটা হচ্ছে 3, বি এরটা হচ্ছে 4, সি এরটা হচ্ছে 2, ডি এরটা হচ্ছে 1। ওকে, নেক্সট আমরা আসবো সূর্যের মধ্যে কোন নিউক্লিয় বিক্রিয়া সংঘটিত হয়? সূর্যের মধ্যে কি হয়? নিউক্লিয় সংযোজন বিক্রিয়া। আচ্ছা, তেজস্ক্রিয়তার এসআই একক কি? তেজস্ক্রিয়তার এসআই একক হচ্ছে বেকারেল। নেক্সট বলছে শূন্যস্থান পূরণ করো। চিনির জলীয় দ্রবণ তড়িতের ড্যাশ। চিনির জলীয় দ্রবণ কি হবে? তড়িতের কুপরিবাহী, তড়িৎ যায় না। নেক্সট হচ্ছে সমযোজী ত্রিবন্ধনযুক্ত একটি মৌলের উদাহরণ দাও। সমযোজী ত্রিবন্ধনযুক্ত একটা মৌলের উদাহরণ কি হবে? নাইট্রোজেন। অথবা দিয়েছে একটি সমযোজী যৌগের উদাহরণ দাও যেটা জলে দ্রাব্য। কি হবে? HCl।
জলে দ্রাব্য সমুদ্রী যৌগ। নেক্সট হচ্ছে অ্যানোড মাড কি? অ্যানোড মাড কি তোমরা সংজ্ঞা পড়েছো, বই থেকে ভালো করে পড়ে নেবে, আমি ছোট্ট করে বলছি। কপার সালফেটের যে জলীয় দ্রবণ, তাতে যখন তড়িৎ বিশ্লেষণ হয়, তড়িৎ বিশ্লেষণের সময় কপার অ্যানোডের মধ্যে যে অবিশুদ্ধগুলি থাকে, সেই অবিশুদ্ধিগুলি মসলিন থলির মধ্যে কাদার আকারে জমা হতে থাকে, যেটা কি মানে যেটা জমা হয় থিতিয়ে পড়ে, সেটাকে ওই কাদার আকারে যে সংগ্রহ করা হয় সেটাকে অ্যানোড মাড বলে। এটার থেকে আমরা অনেক রকম গুরুত্বপূর্ণ ধাতু পাই, সোনা রূপা ইত্যাদি। নেক্সট হচ্ছে শূন্যস্থান পূরণ করো। 2.12 ক্রায়োলাইট ড্যাশ ধাতুর আকরিক। ক্রায়োলাইট কোন ধাতুর আকরিক? অ্যালুমিনিয়াম। ওকে। নেক্সট হচ্ছে সত্য বা মিথ্যা। বিশুদ্ধ জল তড়িতের সুপরিবাহী। মিথ্যা। 2.13 গেল, বিশুদ্ধ জল তড়িতের সুপরিবাহী, মিথ্যা। নেক্সট হচ্ছে এলপিজির পুরো নাম কি? 2.14 এলপিজির পুরো নাম খুব সহজ, লিকুইফাইড পেট্রোলিয়াম গ্যাস। লিকুইফাইড পেট্রোলিয়াম গ্যাস। আচ্ছা, জার্মান সিলভারে কত শতাংশ সিলভার আছে? 2.50। জার্মান সিলভারের নামটাই জার্মান সিলভার, অ্যাকচুয়ালি এটা সিলভারের সাথে কোনো সম্পর্কই নেই। সো 0%, 0%। জার্মান সিলভারে 0% সিলভার আছে। আচ্ছা, অথবা কোন ধাতু কাঁসা ও পিতল উভয়ের মধ্যেই থাকে? কাঁসা এবং পিতল দুটোতেই কোন ধাতু থাকে? তামা। নেক্সট আসবো অ্যাসিটিক অ্যাসিডের আইইউপিএসি নাম কি? অ্যাসিটিক অ্যাসিডের আইইউপিএসি নাম কি? 2.16। অ্যাসিটিক অ্যাসিডের সংকেত কি? CH3COOH। তাহলে এটা কি হবে না? ইথানোয়িক অ্যাসিড। ইথানোয়িক অ্যাসিড। নেক্সট হচ্ছে অথবা ইথেন অণুতে HCC বন্ধন কোণের মান কত? ইথেন অণুতে HCC বন্ধন কোণের মান কত? 109 ডিগ্রি 28 মিনিট। 109 ডিগ্রি 28 মিনিট। নেক্সট হচ্ছে লাইকার অ্যামোনিয়া কি? লাইকার অ্যামোনিয়া কি বলো? লাইকার অ্যামোনিয়া হচ্ছে অ্যামোনিয়ার 35% সম্পৃক্ত জলীয় দ্রবণ। অ্যামোনিয়ার 35% সম্পৃক্ত জলীয় দ্রবণই হচ্ছে লাইকার অ্যামোনিয়া। নেক্সট হচ্ছে একটি নাইট্রোজেন ঘটিত জৈব সারের নাম লেখো। নাইট্রোজেন ঘটিত জৈব সার কি? ইউরিয়া, সব থেকে সহজ। নেক্সট হচ্ছে বাতাসে কোন গ্যাসটির উপস্থিতির জন্য চকচকে রূপোর গহনা কালো হয়ে যায়? বাতাসে কোন গ্যাসটির উপস্থিতির জন্য চকচকে রূপোর গয়না কালো হয়ে যায়? কিসের উপস্থিতির জন্য? হাইড্রোজেন সালফাইড, H2S। হাইড্রোজেন সালফাইড, যার জন্য যে কোনো গয়না বাতাসের সংস্পর্শে থাকলে রূপো বিশেষ করে কালো হয়ে যায়। ঠিক আছে, তো চলো আমাদের শর্ট কোয়েশ্চেন এখানেই কমপ্লিট হলো। বাস প্র্যাকটিস করতে থাকো, খুব তাড়াতাড়ি আমাদের নেক্সট পেজ নিয়ে আসছি সলিউশন নিয়ে। ওকে, চলো টাটা।